আজকে আপনাদের সাথে বাস্তব ব্যাংকিং কেস স্টাডিজ শেয়ার করব, যেটি শোনার পরে আপনাদের মনে হবে এই গল্পটা রীতিমতো গোয়েন্দা গল্পকে হার মানিয়ে ফেলে, মানবতার সব ধরনের গল্পকে হার মানিয়ে ফেলে। কি সেই গল্প? আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। বলতে গল্প হলেও এটি কিন্তু মোটেও গল্প নয়, এটি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটা ব্যাংকের বাস্তব ঘটনা। একটা অ্যাকাউন্ট হোল্ডার, তার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ছিল। এখন কিছুদিন পরে সেই অ্যাকাউন্ট হোল্ডারের স্ত্রী ব্যাংকে একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসে বলছে তার টাকা দরকার। ম্যানেজারের কাছে গেল, ম্যানেজার বলল ঠিক আছে, সিগনেচার করে আপনি সেটা ক্যাশ কাউন্টারে দিয়ে দিন। যখন অ্যাকাউন্ট হোল্ডারের স্ত্রী তিনি সিগনেচার করে ক্যাশ কাউন্টারে দিলেন, তখন ক্যাশ কাউন্টার থেকে জানানো হলো সিগনেচার মিসম্যাচ, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর যা আছে সেই স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষর মিলছে না। সুতরাং সেই স্ত্রীকে বা সেই ব্যক্তিকে পুনরায় অ্যাকাউন্ট হোল্ডারের কাছে যেতে হবে এবং সঠিকভাবে সিগনেচার নিয়ে আসতে হবে। তখন সেই মহিলাটা জানালো তার স্বামী আইসিইউতে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই ক্ষেত্রে তাকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন 1 লাখ টাকা করে দরকার। এখন মানবিক দৃষ্টিকোণ থেকে তার প্রয়োজন টাকা, এবং ব্যাংকেরও উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে টাকাটা দেওয়া। এখন ব্যাংকের ম্যানেজার হিসাবে আপনি তো মহা ডিলেমায় পড়ে গেলেন, কেননা আপনি ব্যাংকিং আইন অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারের জীবিত অবস্থায় অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর ছাড়া কোনোভাবেই টাকা দিতে পারেন না। তখন এই কথাটা সেই মহিলাটিকে জানানোর পরে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন, কেননা তিনি জানালেন তার স্বামী সত্যি হসপিটালের আইসিইউতে ভর্তি আছে। এখন আপনি ম্যানেজার হিসাবে আপনার অফিসের কোনো একজন স্টাফকে সেই মহিলার সাথে হসপিটালে পাঠালেন ব্যাপারটা ভেরিফাই করার জন্য। এখন আপনার স্টাফ হসপিটালে গিয়ে সত্যিই দেখলেন যে সেই ব্যক্তি সত্যি আইসিইউতে আছেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তাকে বাঁচাতে হলে সত্যিই প্রতিদিন 1-1.5 লাখ টাকা করে হসপিটালে খরচ বহন করতে হচ্ছে। তখন তিনি ডাক্তারের সাথে কথা বললেন, ডাক্তারের সাথে কথা বলে কনফার্ম হয়ে একটা ডাক্তারের কাছ থেকে এনওসি নিয়ে আসলেন যে সেই ব্যক্তিটা সত্যি অসুস্থ, সত্যি আইসিইউতে আছে এবং তিনি কোনো প্রকার রেসপন্স করতে অপারগ। আপনার অফিসার ব্যাংকে চলে আসলো, ব্যাংকে চলে আসার পরে আপনাকে বিস্তারিত ঘটনা শেয়ার করলো। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে? ব্যাংকিং আইন অনুযায়ী আপনি কখনোই অ্যাকাউন্ট হোল্ডারের জীবিত অবস্থায় চেকে সিগনেচার ব্যতি রেখে আপনি টাকা দিতে পারেন না অন্য কাউকে। এই ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজার তিনি মহা ডিলেমায় পড়ে গেলেন, তিনি একাধারে 2টা ক্রাইসিসে পড়ে গেলেন। একটা হলো মানবিক ক্রাইসিস আর একটা হলো আইনগত ক্রাইসিস। আইনগত দিক থেকে আপনি কখনোই অ্যাকাউন্ট হোল্ডারের স্ত্রীকে টাকা দিতে পারেন না। হ্যাঁ, আমি আর একটা ব্যাপার উল্লেখ করতে ভুলে গিয়েছি, সেটি হলো ওই অ্যাকাউন্টের নমিনি ওই অ্যাকাউন্ট হোল্ডারের স্ত্রী, অর্থাৎ যিনি ব্যাংকে টাকার জন্য এসেছিলেন। কিন্তু ব্যাংকের প্রচলিত আইন অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডার যদি জীবিত থাকে তাহলে আপনি নমিনিকেও টাকা দিতে পারবেন না। নমিনি তখনই টাকা প্রাপ্য হবেন নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করার পরে, যখন অ্যাকাউন্ট হোল্ডার মারা যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তিকে বা সেই মহিলাকে টাকা দিতে পারবেন, নাকি ব্যাংকিং আইন অনুযায়ী আপনি তাকে টাকা দিবেন না? তো আপনাদের কি মনে হয় এই অবস্থায় ব্যাংকের ম্যানেজার যদি আপনি হতেন, আপনার কি করণীয় হতো বা আপনি কি করতেন? তো এরপরে কি হয়েছিল বিস্তারিত জানার জন্য আমার ভিডিওর পরবর্তী পার্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী পার্টে আইন এবং বাস্তবে যা ঘটেছিল বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি অবশ্যই এই ঘটনার সলিউশন বা কি হয়েছিল সেটি জানাবো, যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ রেসপন্স পাই। তো আজকে এই পর্যন্তই। সবাই কমেন্ট করতে থাকুন, সবাই আপনাদের অর্জিত জ্ঞানগুলো শেয়ার করতে থাকুন। আমরা দেখতে চাই সঠিক নলেজটা কার আছে।